হে আল্লাহ, আমরা যে পথে গেলে তুমি সন্তুষ্ট হও, আমাদেরকে সে পথেই তুমি পরিচালিত করো। তাই ভাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদর্শিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে আমাদের জীবনযাপন অতিবাহিত করতে হবে। সেই জীবনযাপনের মধ্যে উত্তম জীবনযাপন হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণ করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুসরণ করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন সেভাবে চলা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছেন। তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের অধিকারী বানান, সেভাবে যেন আমরা চলতে পারি। পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, সুন্নাত, নফল, মুস্তাহাব সমস্ত আমলগুলি যেন আমরা সহিভাবে আদায় করতে পারি। এর মধ্যে সবচাইতে সর্বপ্রথম যে হুকুমটি আমাদের উপর আসে, আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ। 5টি নির্দিষ্ট টাইমে নামাজের জন্য, সালাতের জন্য মসজিদ থেকে আহ্বান করা হয়, আজান দেওয়া হয়। আমরা শুনেও অনেকে সেটার দিকে কোনো খেয়াল করি না। নিজের কাজে কর্মে, আলাপ আলোচনায়, ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ডাক আমরা শুনে কেউ আকর্ষিত হই না। এর কারণ হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মন থেকে, প্রাণ থেকে ভালোবাসি না, ভয় পাই না। কিয়ামত দিবসকে, হাসরের দিবসকে, জাহান্নামকে ভয় পাই না। না পাওয়ার কারণে আমাদের মধ্যে শয়তান এমন ওয়াসওয়াসার দিয়ে রেখেছেন যে আমরা নামাজের জন্য প্রস্তুত হই না। নামাজের আজান শুনেও আমরা প্রস্তুত হই না। এর আযাবের দিকে আমরা খেয়ালও করি না। সুতরাং আমাদের উচিত হবে 5 ওয়াক্ত নামাজের আজান হলে সবাই যেন মসজিদে চলে যায় এবং সাথে যারা থাকে তাদেরকেও নিয়ে মসজিদে যাই, জামাতের সহিত নামাজ আদায় করি। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন এক এক ওয়াক্ত নামাজের জন্য এক এক বরকত দান করেছেন, যে বরকতগুলি আমার প্রাত্যহিক জীবনে আমাদের খুবই প্রয়োজন। সেই প্রাত্যহিক জীবনে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় না করার কারণে আমাদের সেগুলি থেকে বহুত দূরে এবং অভাব অনটনের সমস্যায় জর্জরিত আমাদের জীবন। তাই আমরা সবসময় চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার জন্য। এবং ইসলামের বা মুসলমানের সর্বপ্রথম আমলের হুকুম হলো নামাজ। এই নামাজ আমাদেরকে ছাড়ব না। এই নামাজ আমরা ছাড়ব না। এই নামাজ আমরা নিয়মিত আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন এবং আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুন, সৎ পথে চলার তৌফিক দান করুন। মানুষের সাথে খারাপ আচরণ করা, খারাপ ব্যবহার করা, মানুষের প্রতি জুলুম করা, এগুলি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলি থেকে হেফাজত করুন। ভিডিওটি একটু ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেদায়েত দান করুন।